আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা বের হয়ে গিয়েছি, আর সকালবেলা উঠছি অনেক আগেই, উঠে বাড়ির সব কাজকর্ম শেষ করে তারপরে বের হয়েছি। আর আগে যাব হলো আমার আপুর বাসায়। তো আজকে অনেক কাজ নিয়ে বের হয়েছি। তো আজকে আমারও কাজ আছে, আপুরও কাজ আছে, তো আমরা একসাথে বের হইলাম। আর আমাদের এখানে তো লকডাউন চলতেছে, দোকানপাট মোটামুটি সবই বন্ধ। তো বাজার খোলা আছে, বাজারেই মূলত আজকে কাজ আছে, আজকে আমার বাজার করতে হবে। তো হাতে মোটামুটি অনেক কাজ। আর আপু আর আমি যাচ্ছি এখন ফলের দোকানে। তো চলে আসছি এই যে ফলের দোকানে। আর আজকে হলো আপু আম্মুর জন্য ফল কিনে দেবে, এর জন্য আপু ফোন দিয়ে বলছিল যে আজকে সে আমার সাথে বের হবে। তো এই জন্য আগে আপুর সাথে বের হলাম, কারণ আপুর কাজ কমপ্লিট করে চলে যাবে, তারপরে আমি আমার কাজগুলো করব। তো এই যে চলে আসছি ফলের দোকানে। এখানে দেখেন সব রকমের ফলই আছে, কিন্তু পরিমাপে কম, কারণ লকডাউনের জন্য সবাই তো আসলে বেশি করে জিনিস মানে রাখতেছে না, কারণ আসলে তো কেউ লকডাউনে বের হচ্ছে না। আর দেখা যাবে যে রেখে দিলে নষ্ট হবে, এই জন্য অল্প অল্প করে জিনিস নিয়ে সবাই বসতেছে। তো আমরা এখান থেকে কমলা নিব। তো এখানে দেখলাম 2 রকমের কমলা আছে, আর এই কমলাটা ভালো মিষ্টি। আর মিষ্টি কমলাই নিব, আর সাথে আরও কিছু নিব। তো আর কি নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকবেন, আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা ডেইলি আমার ব্লগ দেখেন প্রথম থেকে, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আমি চেষ্টা করি। আমার যদি কোনো ভুল ত্রুটি আপনাদের লাগে যে এটা ভুল হচ্ছে, অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব ঠিক করে নেওয়ার। কারণ আমি যেহেতু ব্লগিংয়ে নতুন, তেমন কিছুই বুঝি না, চেষ্টা করি সব সময়। তো যদি ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো এখান থেকে মোটামুটি আমাদের ফল নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে যাব আমরা আরেক জায়গায়। তো আপনাদের তো বললামই আজকে হাতে অনেক কাজ নিয়ে বের হয়েছি। আর দেখলাম মেঘ করতেছে, হয়তোবা বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টি আসলে আসলে কাজ করা যায় না, এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে অনেক সমস্যা হয়। তো এই যে চলে আসছি মিষ্টির দোকানে। আর এটা হলো আমাদের ব্রিজের পাশেই মিষ্টির দোকান। আর এই মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, আর এরাই বিক্রি করে। তো এই যে দেখতেছিলাম মিষ্টিগুলা, তো এখান থেকে মিষ্টি নিব। তো কোন মিষ্টি নিব সেটাই আর কি আমরা খুঁজতেছিলাম, যে কোন মিষ্টিটা নিব। এখানকার মিষ্টিগুলো খুব ফ্রেশ হয়, ভালো হয়। এই যে এখানে আছে আপনার চমচম, তারপর এই যে আমাদের এখানকার নামকরা এটা হলো রসগোল্লা, তারপরে আরও অনেক রকম মিষ্টি আছে, প্যারা সন্দেশ, তারপর রসমালাই। এই যে রসমালাইটা কিন্তু আমাদের এখানকার বেস্ট রসমালাই, খুব ভালো হয় আমাদের এখানকার রসমালাই, সবাই অনেক বেশি পছন্দ করে। আর রসমালাই নিব না, রসমালাই কয়েকদিন আগেই নেওয়া হয়েছে। তো অন্য মিষ্টি নিব, এই যে চমচমগুলো নিব, এই চমচমগুলো নিব, এই যে উঠাচ্ছে। তো এই চমচমগুলাই আমরা নিব। আর এখানে দেখেন প্রজাপতির মতো মিষ্টি দেখা যাচ্ছে। এই যে এটা হলো প্রজাপতির মতো ওরা মিষ্টি বানাইছে, যেমন ইলিশ পেটি মিষ্টি আছে, তো ওইরকম ওরা একটা প্রজাপতির মতো মিষ্টি বানায় রাখছে দেখলাম। আর চলে আসছি কলার এইখানে, যেখান থেকে আমরা রেগুলার কলা নিই। তো যে কলাটা নিব, তো বললাম যে এই কলাটা দেন, কারণ এই কলাটা ভালো মিষ্টি হয়। আর যেহেতু কলাটা বেশি দিন আপনি রেখে খেতে পারবেন না, এটা বেশি কিছুদিন থাকে, মানে ভালোই 2-3 দিন মতো থাকে, সহজে নষ্ট হয় না। এরপর যাব অন্য জায়গায়। আর এখনও কিন্তু আপুর কাজ শেষ হয়নি, আমি এখন আপুর সাথেই আছি। আপুর কাজ কমপ্লিট করে আপু বাসায় চলে যাবে, তারপর আমি আমার কাজগুলো করব। তো যেন বৃষ্টি যেন না আসে, সেই দোয়াই করতেছি, বৃষ্টি আসলে তো সর্বনাশ। আর পেয়ারা চলে আসলাম পেয়ারার কাছে, পেয়ারা তো নিতেই হবে, কারণ আম্মু পেয়ারাটা পছন্দ করে। তো এই জন্য আম্মুর জন্য স্পেশালি বেশি করে পেয়ারা নিয়ে যাচ্ছি। পেয়ারাটা আসলে পেয়ারাটা কি মুখে রুচি আনে। আর এই তো পেয়ারা আমাদের নেওয়া হয়ে গেছে, এখানে প্রায় 2 কেজি মতো পেয়ারা আছে। তো এখন যাব বাজারে। তো বাজার শেষ করে চলে যাব বাড়ি। তো অনেক কিছু কেনাকাটা করে চলে আসছি বাড়িতে, হঠাৎ করে বৃষ্টি নামছিল, বৃষ্টিতে পুরো আটকে গিয়েছিলাম। তো মাত্রই বাসায় আসলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কি বাজার করলাম। আর এই তো এটা হলো, এখানে আছে হলো চা পাতা,
চা পাতাটা ফুরাই গেছে, আর এই জন্য নিয়ে আসলাম। আর চা পাতা তো আমাদের রেগুলার লাগে, মানে আমাদের ভাতের চাইতে বেশি চাটা বেশি দরকারি এখন, এমন অবস্থা হয়েছে। আর এটা হলো আমার গ্রিন টি। আমি তো ডেইলি গ্রিন টি খাই, এটা আমার অনেক পুরানো একটা অভ্যাস বলতে পারেন। আমি কখনো ডায়েটের জন্য খাই না, আমি এমনিতেই খাই। গ্রিন টি আমার একটা বলতে পারেন নেশা, প্রতিদিন একবার খাওয়া। আর এটা হলো অডোনিল, এটা তো ওয়াশরুমের জন্য, যারা বাথরুমে দেন তারা তো জানেন। আর এটা হলো ভীম লিকুইড। বর্তমানে এখন ভীম বারটা রেখে ভীম লিকুইডটাই আমরা ব্যবহার করতেছি। খুবই ভালো, ভীম থেকে লিকুইডটা দিয়ে ভালো পরিষ্কার হয় এই জন্য। আর এখানে নিয়েছি বাদাম। বাদামটাও আমার জন্য, আমি বাদাম খেতে ভালো লাগে আমার, আমি মাঝে মধ্যেই বাদাম খাই, তো এই জন্য বাদামটাও নিয়ে আসলাম। বাদামটা আমি ভেজে খাই। আর এর ভিতর আছে হলো চিনি আর ডাব সাবান। ডাব সাবানটাও আমার, তো মোটামুটি আমার জিনিসই বেশি। আর এই পাশে হলো এখন সব আম্মুর জিনিস। এই যে আম্মুর চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুট। এটা হলো মিষ্টি টোস্ট, এটা হলো মিষ্টি টোস্ট। আর আনছি এটা হলো একটা, এটা পাউরুটি ব্রেড, মানে সকালের জন্য। প্রতিদিন তো আর চাপাটি রুটি এগুলো খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে জেলি দিয়ে পাউরুটি ভালো লাগে। এটা হলো ড্রাই কেক। ড্রাই কেকটা আম্মুর আবার পছন্দ, তার পছন্দ অনুযায়ী আনা হয়। এটা হলো একটু নোনতা টাইপের বিস্কিট, কারণ আম্মু যেগুলো পছন্দ করে এখন ওইগুলাই আমরা কিনি, কারণ সে যা খেতে পছন্দ করে তার জন্য আমরা তার খাবারগুলাই আমরা খাই, তাই সে যেগুলো ভালোবাসে। আর এই যে কেক আজকে আনা, তো আজকে আনা বলেই আনলাম, কারণ দেখা যায় পুরানো হয়ে গেলে, একদিন চলে গেলে সে কেকগুলো ভালো লাগে না। আর এই যে কলা, তো ফল এইগুলা আপু কিনে দিয়েছে। এই যে কলা, তো কলাটা পলিথিনের ভিতর ছিল, তো আমি একটু খুলে রাখলাম, পলিথিনের ভিতর রাখলে আবার নষ্ট হয়ে যায় দ্রুত। তো এই যে আমি পলিথিনটা খুলে রাখলাম। আর এই যে পেয়ারা, এখানে 2 কেজি মতো পেয়ারা আছে। তো এই যে পেয়ারা, আর এই যে বললাম আজকে আপু ফল কিনে দিছে, তো এইখানে দেখাচ্ছি আপু আর কি ফল কিনে দিছে। আর এটা হলো মিষ্টি, সেই মিষ্টির প্যাকেটটা। তো এই যে এর ভিতরে সব ফল আছে। তো আমার আপুরা খুব ভালো। আপনারা তো আর ব্লগ দেখলেই বুঝবেন যে আমার আপুরা অনেক ভালো, আমাদের সবসময় অনেক খেয়াল রাখে। এই যে এর ভিতর আছে হলো আপেল, এই লাল আপেলটা আনছি, সবুজ আপেলটা আনি নাই। আর এই পাশে আছে হলো এর ভিতর আছে হলো কমলা, এই যে কমলাটা আছে। আর কমলাগুলো ভালো ছিল, একদম তাজা তাজা ছিল। আর এই পাশে আছে হলো, এর ভিতর হলো আঙ্গুর, এই যে কালো আঙ্গুরটা। তো এটা হলো সেই কালো আঙ্গুরটা। তো এই হলো আজকের ফল। আর এই যে আম্মুর জন্য পান সুপারি, এটা তো মাস্ট থাকতেই হবে, এটা না থাকলে তো অনেক সমস্যা। আর এটা হলো মুড়ি আম্মুর জন্য। আর এটা হলো আম্মুর ওষুধ, আম্মুর মান্থলি যে ওষুধটা খায় সে ওষুধ। তো এই হলো আজকে টুকিটাকি বাজার। আর আপনাদেরকে বলেছিলাম যে আমি নিম পাতা কেন আনছি, তো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ধানের বস্তা, এই যে আমাদের ধান। তো আমাদের ধানের বতর তো চলে গেছে, প্রায় 2-3 মাস হয়ে গেছে। তো বৃষ্টির সময় হয় কি, আপনি যে ধান ঘরে তো এই ধানের বস্তায় এক ধরনের পোকা লাগে, তো সে পোকা ছোট ছোট পোকা। তো এই পোকাগুলো কি করে, দেখা যায় যে ধানের সাথে সারা ঘরে চলে যায়। তো এই নিম পাতা দিলে সেই পোকাগুলো চলে যায়, পোকাগুলো আর থাকে না। তো এই জন্য এই নিম পাতাগুলো আনা, নিম পাতার আনলে পোকাগুলা চলে যায়। তো এই যে আমাদের সব ধানের বস্তা আম্মু ধানের ফাঁকে ফাঁকে নিম পাতা দিয়ে রাখছে। তো আমরা কিন্তু এটাই করি, দেখা যায় যে আমাদের ধানের বেছানোর জন্য আমরা এরকমই করি। তো এই যে এখন হলো বিকালবেলা, আর আমার আপু, মানে আমার সেজ আপু খাবার পাঠাইছে। তো আজকে ওদের বাসায় দুপুরে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে যাইতে পারি নাই। তো এই যে দেখেন, এটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি। তো একটু আগে এসেই দিয়ে গেল, এটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি। তো আমি আর যেতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম। আর এর ভিতর আমি দেখিনি এখনও কি এর ভিতরে, তো আপনাদের সাথে এখন শেয়ার করব ভিতরে কি আছে। তো এই যে এটার ভিতর হলো এটা এটা হলো লাচ্চা সেমাই, আর ভিতরে মিষ্টি। আর দুপুরে বলছিল যাইতে, কিন্তু আমার বাসায় আসতে আসতেই 2টা বেজে গেছে, এই জন্য যায়নি। আর পোলাও, এই যে পোলাও। তো আমি বলছিলাম যে আনার দরকার নাই, তো বলতেছে না। হ্যাঁ, তো এই যে দিয়ে গেছে। আর এটা হলো ইলিশ মাছ।
তো এটা হলো সেজ আপু দিয়ে গেছে ইলিশ মাছের তরকারি। এইটা আরও 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 আছে। আর এটার ভিতর হলো গরুর গোস্ত, এই যে ওদের কুরবানির গরুর গোস্তটা রান্না করছিল সেইটা। আর সাথে হলো পটল ভাজি, পটল আর মরিচ পেঁয়াজ ভাজি। তো এই হলো আজকের আমার বিকালের মানে দুপুরের খাবার। ওরা আমাকে বলছিল যাইতে, আমি যাইনি, তো খাবার এসে দিয়ে গেছে আমার আপু। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।